ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له ولا مثيل له ولا شبه له ولا شبيه له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومعشوقنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شكرا مشتاق أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وقال الله تبارك وتعالى اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم فقال النبي عليه الصلاة والسلام طلب العلم فريضة على كل مسلم أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت
العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر دوشي اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا شكرا لك لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله معزز محترم মুকাররম সম্মানিত শ্রদ্ধাভাজন দীনদার ইমানদার ইসলাম প্রিয় মুসলমান ভাই সকল, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান মুনিব মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে আমাদের উপরে ইহসান করে দয়া করে অনুগ্রহ করে মেহেরবানি করে তার হুকুম পালনের লক্ষ্যে আজকে পবিত্র জুমার দিন পবিত্র ঘরে মসজিদে আসবার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সেই মহান মুনিবের দরবারে আমাদের হৃদয় খুলে জবান খুলে সমস্যায় আমরা জোরে সোরে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, কুরআনুল কারীমের ভিতর থেকে সূরা ইকরা, সূরা আলাক থেকে 5 আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং লক্ষ লক্ষ হাদিসের ভিতর থেকে একখানা হাদিসে পাক আপনাদের সামনে পাঠ করেছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জগতে পৃথিবীতে হাজার হাজার মাখলুকাত সৃষ্টি করেছেন। এই হাজার হাজার মাখলুকাতের ভিতরে একমাত্র মানব আশরাফুল মাখলুকাত অর্থাৎ সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম মাখলুক হলাম আমরা। সবাই বলি সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহ তাআলার কাছে চেয়েছিলাম যে আল্লাহ আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানান, শ্রেষ্ঠ মাখলুক বানান? এটা আমরা চেয়েছি আল্লাহর কাছে? চাই না। চাওয়া ছাড়াই আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুক বানিয়েছেন। আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে বিভিন্ন প্রাণী বানাতে পারতেন কিনা? গাছ গাছালি পশু পাখি যে কোনো প্রাণী আল্লাহ তাআলা বানাতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা সেগুলো না বানিয়ে আল্লাহ তাআলা আমাদের প্রতি বড় ইহসান করেছেন, বড় দয়া করেছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি
কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেছেন জলে এবং স্থলে, এই দুনিয়ার ভিতরে এবং মাটির ভিতরে এবং পানির ভিতরে যত মাখলুক আছে, হাজার হাজার মাখলুক আছে, এই সকল মাখলুকের ভিতরে একমাত্র আদম জাতি, একমাত্র মানুষকে আমি সম্মানিত, সব থেকে সম্মানিত, উত্তম এবং শ্রেষ্ঠ বানিয়ে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাজার হাজার মাখলুকের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতিকে সব থেকে সুন্দর সুন্দর আকৃতি, সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা সূরা ৩ এর ভিতরে ঘোষণা করেছেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই মানব জাতিকে আমি সর্বোৎকৃষ্ট, সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ এবং সব দিকে দেখতে সুন্দর সুন্দর অবয়ব দ্বারা সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এবং দুইজন স্বামী স্ত্রী দাম্পত্য জীবন শুরু করলেন। তারা খোলা আকাশের নিচে ছাদের উপরে জ্যোৎস্নার ভিতরে চাঁদের আলোর ভিতরে বসে গল্প করছেন। গল্প করতে করতে আমি এক সময় স্বামী বলে ফেলেছেন, ও আমার স্ত্রী, হে আমার প্রিয়তমা, তুমি যদি চাঁদের থেকে সুন্দর না হও তাহলে তুমি তালাক। এই কথা বলার পরে তার ভিতরে অনুশোচনা তৈরি হলো। হায় হায়, আমি কি বলে ফেললাম, চাঁদের দিকে তো মানুষ সুন্দর হতে পারে না। এই ঘটনা তিনি সকালবেলা তার পাশে যে মানুষ ছিলেন, আলেম ওলামা ছিলেন, তাদের কাছে বললেন, হুজুর, গভীর রজনীতে চাঁদের জ্যোৎস্নায় ছাদের উপরে আমি আমার স্ত্রীকে কথা বলে ফেলেছি। মানুষকে আসলে চাঁদের থেকে সুন্দর কিনা? ও দুনিয়ার মুসলমান, শুনে রাখো, শুনে রাখো। ওই ব্যক্তি যখন ইমাম সাহেবকে, আলেম সাহেবকে প্রশ্ন করলেন, হুজুর, মানুষ কি চাঁদের থেকে সুন্দর কিনা? আমি তো এই কথা আমার স্ত্রীকে বলে ফেলেছি, এখন কি হবে? এই সংবাদ যখন তৎকালীন যুগের বাদশার কাছে পৌঁছল, বাদশাহ তো চিন্তিত হয়ে গেলেন। সকল আলেমদেরকে জমা করলেন যে আলেম সাহেবগণ, কি ফতোয়া দেন, মানুষ কি আসলে চাঁদের দিকে সুন্দর কিনা? আর ওই ব্যক্তি যে কথা বলেছে যে চাঁদের দিকে যদি সুন্দর না হয় তাহলে তার স্ত্রী তালাক হয়ে যাবে। মাত্র নতুন বিবাহ করেছে, এখন যদি তার স্ত্রী তালাক হয়ে যায় তাহলে তো সে মুসিবতে পড়ে যাবে। সকল উলামায়ে কেরাম ফয়সালা দিয়ে দিলেন যে হ্যাঁ, তালাক হয়ে গেছে। তারপরে তিনি আরো চিন্তা করলেন, দেখেন কোনো পরওয়ানের আছে কিনা। উলামায়ে কেরাম বললেন, হ্যাঁ, তৎকালীন যুগে সব বড় আলেম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আযম এবং আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি থেকে সংবাদ দেওয়া হলো। তিনি তার বাদশার দরবারে পৌঁছালেন। পৌঁছানোর পরে তাকে জানানো হলো যে ইমাম এবং আবু হানিফা, আপনি শুনেন, এই ব্যক্তি তার স্ত্রীকে বলেছে যে চাঁদের থেকে যদি তার স্ত্রী সুন্দর না হয় তাহলে সে তালাক হয়ে যাবে। এবং আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তখন তাদেরকে সূরা ৩ এর আয়াতটা শুনিয়ে দিলেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে জোরে আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে সূরা ৩ এর ভিতরে আয়াতটা নাযিল করেছেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই দুনিয়ার মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন চাদর থেকেও সব থেকে সুন্দর মানে সৃষ্টি করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি যখন আয়াতগুলো শুনে দিলেন তখন সকল উলামায়ে কেরাম আলেমগণ এক বাক্যে মেনে নিলেন, হ্যাঁ, চাঁদের থেকেও যদি কোনো কিছু সুন্দর থেকে থাকে, দেখতে ভালো মনে হয়, দেখা যায়, তাহলে তার থেকেও মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর অবয়ব দিয়ে, সুন্দর কাঠামো দিয়ে, সুন্দর কাঠামো দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতিকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা এই মানুষকে সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করে তার সম্মানকে বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদাম ফাসাজাদু ইল্লা ইবলিস ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, আমি মানুষ বানাতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারা বললেন,
বানানোর কোনো প্রয়োজন নাই। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আর আমরা আপনার তাসবিহ জপতেছি, আপনার পবিত্রতা ঘোষণা করছি, আপনার ইবাদত বন্দেগী করছি, আপনার দাসত্ব করছি, আপনার অনুগত্য করছি, সুতরাং মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, আমি যা জানি তোমরা তা জানো না। বলো আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতিকে ফেরেশতাদের থেকেও বেশি সম্মান দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। মানব জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু থেকে উৎকৃষ্ট করে উত্তম অবকাঠামো দিয়ে সৃষ্টি করেছেন। আবার সব কিছুর উপরে এমনকি ফেরেশতাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতিকে সম্মান দিয়েছেন। কিভাবে সম্মান দিয়েছেন দেখেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে দিলেন, ও আমার ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালায়েকা। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে বিভিন্ন সামগ্রী সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে এগুলো ফেরেশতাদের সামনে পেশ করলেন। পেশ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সুম্মা আরাদাহুম আলাল মালায়েকা ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ও ফেরেশতারা, তোমরা যদি আমার কথায় সত্যবাদী হও, তোমরা যদি তোমার কথা, তোমাদের কথায় সত্যবাদী হও, তাহলে এই সামগ্রী বস্তুগুলোর নামগুলো আমাদেরকে একটু বলে দাও। ফেরেশতারা ঘোষণা করলেন, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ফেরেশতারা ঘোষণা করলেন, সুবহানাকা, আল্লাহ তাআলা আপনি পবিত্র, মহাপবিত্র, আপনি আমাদেরকে যত জ্ঞান দিয়েছেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ইলম দিয়েছেন, ততটুকু আমরা জানি, এর থেকে আমরা বেশি জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে বললেন, ইয়া আদম, ইয়া আদম, হে আদম, আনবিউনি বিআসমাই হাউলাই, তুমি এই সামগ্রীগুলো, এই বস্তুগুলোর নামগুলো তুমি আমাদেরকে বলে দাও, আমাদেরকে জানিয়ে দাও, ফেরেশতাদেরকে জানিয়ে দাও। ক্বালা আনবিউনি বিআসমাইহা বিআসমাই। অতঃপর ফেরেশতাগুলো, অতঃপর ফেরেশতারা যখন বলতে পারলেন না, অতঃপর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করা হলো, আদম তুমি এই বস্তুগুলোর নামগুলো বলে দাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সামগ্রীগুলোর নামগুলো বলে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ক্বালা আলাম নাকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ। ও ফেরেশতারা, আমি তো বলেছিলাম তোমাদেরকে আমি যা জানি তোমরা তা জানো না। আমি প্রকাশ্য অপ্রকাশ্য, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে, আমি সব কিছু সম্পর্কে আমি অবগত আছি, আমি জ্ঞান রাখি। সুতরাং তোমরা যেহেতু নাম বলতে পারো নাই, তোমাদের থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম শ্রেষ্ঠ। সুতরাং ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, তোমরা আদমকে সিজদা দাও। বলে আল্লাহু আকবার। সকল ফেরেশতারা সিজদায় উঠে বলল, কুল্লা লিল মালাইকাতি ইসজুদু উসজুদু লি আদম। ফেরেশতারা তোমরা আদমকে সিজদা দাও। সকল ফেরেশতারা সিজদা করলেন ইল্লা ইবলিস, মাত্র ইবলিস আল্লাহ তাআলার হুকুম পালন করলেন না। ইবলিস আল্লাহ তাআলার হুকুম পালন করল। তাহলে বোঝা গেল যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে, মানুষকে সৃষ্টি করেছেন সবথেকে সম্মানিত করে এবং সবথেকে উৎকৃষ্ট সুন্দর অবকাঠামো দিয়ে সৃষ্টি করেছেন। এবং মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার থেকেও সম্মানিত বানিয়েছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মানুষ যখন আল্লাহ তাআলার হুকুম পালন করবে, আল্লাহ তাআলার দাসত্ব করবে, আনুগত্য করবে, তখন মানুষের সম্মান ফেরেশতাদের থেকে বেশি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ফেরেশতারা মানুষকে সিজদা করেছে। কিসের সিজদা করেছে? মানুষের সিজদা করেছে, যেহেতু আল্লাহ তাআলার পরেই মানুষের সম্মান এবং মর্যাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন
মানব জাতিকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে তার সম্মান ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। এই দুনিয়ার মানুষ যেন দুনিয়াতে এসে আল্লাহ তাআলাকে ভুলে না যান, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। যারা জানে আর যারা জানে না, যাদের ভিতরে কোরআন হাদিসের জ্ঞান আছে সেই সকল মানুষ আর যাদের ভিতরে কোরআন হাদিসের জ্ঞান নাই সেই সকল মানুষ এক হতে পারে না, তারা এক হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য সর্বপ্রথম আদমকে সৃষ্টি করেই তার ভিতরে জ্ঞান ঢুকিয়ে দিয়েছেন, ইলম দিয়েছেন। এই ইলমের কারণে, এই জ্ঞানের কারণে, কোরআন হাদিসের জ্ঞানের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতি, মানুষের সম্মান ইজ্জত মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য যুগে যুগে নবী এবং রাসূলদের উপরে আসমানি কিতাব অবতীর্ণ করেছেন। আসমানি কিতাব হলো 104 খানা, বড় বড় 4টি কিতাব, আর ছোট ছোট 100 হলো সহিফা। হযরত আদম আলাইহিস সালামের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন 104 খানা সহিফা নাযিল করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 খানা সহিফা নাযিল করেছেন। হযরত ইদ্রিস আলাইহিস সালামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 30 খানা সহিফা নাযিল করেছেন। হযরত শীশ আলাইহিস সালামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 50 খানা সহিফা নাযিল করেছেন। ইনজিল কিতাব ঈসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ করেছেন। তাওরাত কিতাব হযরত মূসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ করেছেন। জাবুর কিতাব হযরত দাউদ আলাইহিস সালামের উপর অবতীর্ণ করেছেন। কুরআনুল কারীম নিয়ে, কুরআনুল কারীমকে আমাদের নবী, বিশ্ব নবী, মায়ের নবী, দয়ার নবী, সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমকে নাযিল করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা নাযিল করেছেন। এই 104 খানা কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন নবী এবং রাসূলদের উপর অবতীর্ণ করেছেন, যেন তারা মানুষের কাছে এসে মানুষের দ্বারে দ্বারে গিয়ে মানুষকে সঠিক পথ দেখাতে পারে, মানুষকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করতে পারে, মানুষকে সঠিক পথ দেখে সঠিক পথের দিশা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় মানুষের সামনে তুলে ধরবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, ফাআলাম আন্নাহু লা واستغفر لذنبك وللمؤمنين والمؤمنات। হে মানব জাতি, হে দুনিয়ার মুসলমান, ফালাম, তোমরা ভালো করে মনে রেখো, তোমরা ভালো করে মুখস্থ রেখো, ভালো করে ইয়াদ রেখো, ভালো করে স্মরণ রেখো। ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। এই জ্ঞান তোমাদের প্রত্যেককে অর্জন করতে হবে। যেই জ্ঞানের ভিতরে আল্লাহ তাআলার পরিচয় আছে, আল্লাহ তাআলাকে চেনা যায়, জানা যায়, আল্লাহ তাআলাকে মানা যায়, আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করা যায়, আল্লাহ তাআলার বিধানগুলো পালন করা যায়, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে প্রত্যেকটা জায়গায় আল্লাহ তাআলার পরিচয়কে পরিপূর্ণভাবে পালন করা যায়। নবীকে চেনা যায়, আমাদের রাসূলকে চেনা যায়, রাসূলের আদর্শ অনুযায়ী চলা যায়, ফেরেশতাদেরকে জানা যায়, কিতাব সম্পর্কে জানা যায়, জান্নাত সম্পর্কে জানা যায়, জাহান্নাম সম্পর্কে জানা যায়, আমার নিজের পরিচয় সমূহ জানা যায়। কবরে কি হবে, কবরে যাওয়ার প্রতি, কবরে যাওয়ার পর প্রত্যেককে জ্ঞানী হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, ধনী হোক, গরিব হোক, রাজা হোক, বাদশা হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে 3টা প্রশ্ন করবেন, মান রব্বুকা, মান দীনুকা, মান নবিয়ুকা। এই প্রশ্ন সম্পর্কে জানা যায়, সেটাই হলো আসল শিক্ষা, মূল শিক্ষা। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাহু, তোমরা ভালো করে স্মরণ রেখো, তোমরা ভালো করে মনে রেখো, ভালো করে ইয়াদ রেখো, ভালো করে মুখস্থ রেখো। ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নাই। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ আছে? আর কেউ নাই, একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা গোটা মানব জাতিকে, তার নবীকে, আমাকে, আপনাকে, গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছেন, তোমরা মনে রেখো, তোমরা স্মরণ রেখো ভালো করে,
এই শিক্ষা অর্জন করো, এই জ্ঞান অর্জন করো। এই ধর্মীয় শিক্ষা, কোরআন হাদিসের শিক্ষা, ইসলামিক শিক্ষা, কোরআন হাদিসের শিক্ষা তোমরা ভালো করে অর্জন করো। যেই জ্ঞান অর্জন করলে তুমি যে মানুষ এটা তুমি জানতে পারবে, তোমাকে আল্লাহ তাআলার পরিচয়, তোমার সাথে আল্লাহ তাআলার একটা পরিচয় হবে, আল্লাহ তাআলার হুকুম পালন করতে পারবে, নবীর তরিকা, নবীর সুন্নাত কিভাবে নিজের জীবনকে নিজের জীবনের ভিতরে আমরা আনতে পারবো, নিজের জীবনকে রাসূলের সুন্নাত অনুযায়ী পরিচালনা করতে পারবো, কিভাবে আমি নামাজ পড়বো, কিভাবে ওযু করবো, কিভাবে গোসল করবো, কিভাবে রোজা রাখবো, কিভাবে আমি মা বাবার হক আদায় করবো, মা বাবার সেবা যত্ন করবো, সন্তানকে কিভাবে প্রতিপালন করবো, এই জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা নরনারী মুসলমানদের জন্য ইলমে দ্বীন, কোরআন ও হাদিসের শিক্ষা অর্জন করা ফরজ। আল্লাহর নবী অন্য হাদিসের ভিতরে ঘোষণা করেছেন, তাআল্লামুল ফরাইদ ওয়াল কুরআন ওয়া আল্লিমুন নাসা। তোমরা কোরআন ও হাদিসের জ্ঞান, দ্বীন ও ইসলামের জ্ঞান, ধর্মীয় জ্ঞান তোমরা অর্জন করো। কোরআন ও হাদিসের শিক্ষা অর্জন করে, অর্জন করার সাথে সাথে তোমরা অপর মানুষকে, অন্য মানুষকে তোমরা শিক্ষা দাও। দ্বীনের জ্ঞান, কোরআন ও হাদিসের জ্ঞান নিজেকে অর্জন করতে হবে, অপর মানুষকে শিখাতে হবে, এটা হলো ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জ্ঞান অর্জন করা সকলের উপরে ফরজ করে দিয়েছেন, যে নিজেকে অর্জন করতে হবে এবং অপরকে শিখাতে হবে। দুনিয়ার সকল জ্ঞান অর্জন করলাম, বাংলা শিক্ষা অর্জন করলাম, কোনো সমস্যা নাই। ইংরেজি শিক্ষা অর্জন করলাম, কোনো সমস্যা নাই। ইংলিশ মিডিয়ামে পড়লাম, সন্তানদেরকে পড়ালাম, কোনো সমস্যা নাই। ডক্টর হলাম, ইঞ্জিনিয়ার হলাম, কোনো সমস্যা নাই। কিন্তু ওই বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল শিক্ষা অর্জন করার পূর্বে কোরআন ও হাদিসের শিক্ষা প্রত্যেকটা সন্তানের ভিতরে ঢুকিয়ে দিতে হবে, প্রত্যেকটা সন্তান ভিতরে ঢুকিয়ে দিতে হবে। নিজেকে কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে, সাথে সাথে সন্তানদেরকে পড়াতে হবে। একটা ঘটনা আমি বলতেছি, কলেজের কিছু ছাত্র, তারা কলেজ বন্ধে ছুটির ভিতরে তারা ভ্রমণে বের হয়েছে। শহরের ছাত্র, তারা তো কখনো নদীতে চলে নাই, নৌকায় চলে নাই, তারা ঘুরতে গেছে গ্রামে। গ্রামে যাওয়ার পরে এক মাঝি ভাইকে বললো, মাঝি ভাই আমরা নদীতে কিছু সময় ভ্রমণ করবো, আপনি কত টাকা নেবেন? মাঝি ভাই বললো, আমাদের কমপক্ষে 1000 টাকা দিতে হবে। তো তারা ছাত্রগুলো রাজি হওয়ার পরে তারা এই নৌকায় ভ্রমণ শুরু করলো। ভ্রমণ করতে করতে কিছু দূর যাওয়ার পরে ছাত্রগুলো ওই মাঝি ভাইয়ের সাথে তারা বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে, তারা হাসি মজা করতেছে। ছাত্রগুলো মাঝি ভাইকে প্রশ্ন করলো, মাঝি ভাই আপনি কি বাংলা শিক্ষা অর্জন করেছেন কিনা, সাহিত্য অর্জন করেছেন কিনা, ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছেন কিনা, ইংলিশ পড়াশোনা করেছেন কিনা, ইতিহাস পড়াশোনা করেছেন কিনা, ভূগোল পড়াশোনা করেছেন কিনা, অঙ্ক গণিত পড়াশোনা করেছেন কিনা, লেখাপড়া করেছেন কিনা? মাঝি ভাই বলে, না বাবা, লেখাপড়ার সুযোগ হয় নাই, আর্থিক অবস্থা অনেক দুর্বল ছিল, সুতরাং পড়ালেখার কোনো সুযোগ হয় নাই, পড়ালেখা করতে পারি নাই বলেই তো আজকে এই নৌকা চালায় মাঝিগিরি করছি। তো একটা পর্যায়ে এভাবে নৌকা চলতে চলতে যখন নদীর মাঝখানে চলে গেল, হঠাৎ করে নদীর ভিতরে তুফান শুরু হলো। উপরে বাতাস, পানির ভিতরে তুফান। হঠাৎ করে ছাত্রগুলো এতক্ষণ সময় আনন্দিত ছিল, তারা খুব আনন্দিত ছিল, উল্লাসিত ছিল। হঠাৎ করে যখন সমুদ্রের ভিতরে তুফান শুরু হলো, ঝড় বন্যা শুরু হয়ে গেল, ছাত্রগুলোর মুখগুলো কালো হয়ে গেল। মাঝি ভাই ছাত্রগুলোকে ডাক দিয়ে বললেন, ও বাবারা, ও আমার বাবাজি, ও আমার বাবাজিরা, তোমরা তো অনেক শিক্ষা অর্জন করেছো, বাংলা শিক্ষা অর্জন করেছো, ইংলিশ শিক্ষা অর্জন করেছো, ইতিহাস ভূগোল অর্জন করেছো, বীজগণিত, পাটিগণিত, অনেক শিক্ষা তোমরা অর্জন করেছো। তোমরা কি সাঁতার শিখছো কিনা? সাঁতারের শিক্ষাটা তোমরা অর্জন করেছো কিনা? সাঁতারের শিক্ষা তো স্কুল, কলেজে, ইউনিভার্সিটিতে দেওয়া হয় না। সাঁতার যদি শিখতে হয় তাহলে পানির ভিতরে নামতে হয়। ওই ছাত্রগুলো তো কোনোদিন পানির ভিতরে নামে না, এবং তারা সাঁতারও জানে না। ছাত্রগুলোর মুখ মলিন হয়ে গেল,
কি হবে যদি নৌকা ডুবে যায়? তার উপায় নাই, নদীর ভিতরে ডুবে ডুবে আমাদেরকে মারা যেতে হবে। তখন মাঝি ভাই বললেন, ও ছাত্ররা, ও আমার বাবাজিরা, তোমরা তো অনেক শিক্ষা অর্জন করেছ, কিন্তু যদি কোরআন ও হাদিসের শিক্ষা তোমরা যদি সাঁতার যদি না শিখো, আজকে আর উপায় নাই, আজকে সকলকে পানির ভিতরে ডুবে মরতে হবে। আর যদি তোমাদের সাঁতার শিক্ষা থাকে তাহলে তোমরা এই পানির ভিতর থেকে সাঁতরে সাঁতরে তোমরা পারে যেতে পারবে, কুলে যেতে পারবে, তীরে যেতে পারবে। এই ঘটনা দ্বারা কোথায় বোঝানো হয়, দুনিয়ার সব শিক্ষা অর্জন করার কোনো সমস্যা নাই, কিন্তু কোরআন ও হাদিসের শিক্ষা যদি অর্জন না করি তাহলে আল্লাহ তাআলার পরিচয় লাভ করতে পারবো না, জান্নাত সম্পর্কে জানতে পারবো না, জাহান্নাম সম্পর্কে আমাদের জানা হবে না, রাসূলের সুন্নাত আমাদেরকে জানা হবে না, রাসূলকে চেনা হবে না, জানা হবে না। আর রাসূলকে যদি আমরা না চিনি, আল্লাহ তাআলাকে যদি না চিনি, কোরআন হাদিস সম্পর্কে যদি আমরা না জানি, তাহলে এই দুনিয়াটায় আমরা, এই দুনিয়াও আমাদের জন্য অচল হয়ে যাবে এবং আখিরাতে আমরা ধরা খেয়ে যাব, আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিবে। কোরআনের শিক্ষা অর্জন করতে হবে। কোরআন এমন একটি গ্রন্থ, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন এমন একটি গ্রন্থ, লা রাইবা ফীহি, এই কোরআনের ভিতরে সন্দেহ নাই, সন্দেহ লেশমাত্র নাই, হুদাল লিল মুত্তাকিন। আর এই কোরআন হলো মানুষের জন্য, মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ, সঠিক পথ প্রদর্শের দিশারি। জোরে বলে সুবহানাল্লাহ। এই কোরআনকে যারা গ্রহণ করবে, এই কোরআনকে যারা মানবে, এই কোরআনকে যারা পড়বে, এই কোরআন ওই সকল মানুষদেরকে সঠিক পথ দেখাবে, তাদেরকে সঠিক পথের উপরে চলতে সহযোগিতা করবে। হুদাল লিন-নাস, মানুষকে সঠিক পথ প্রদর্শন করবে এই কোরআন। এই কোরআন সম্পর্কে যদি তোমাদের সন্দেহ থাকে, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মা নাযালনা আলা আবদিনা, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বিশ্বের মানুষদেরকে একথা ঘোষণা করেছেন, আমি আমার বান্দার উপরে, আমার প্রিয় বান্দার উপরে যে কিতাবকে নাযিল করেছি, এই কিতাবের ভিতরে যদি তোমাদের সন্দেহ হয়, যদি তোমরা সন্দেহ পোষণ করো, কুল্লা ইন কিতামাতিল ইনসু ওয়াল জিন্নু, তাহলে গোটা পৃথিবীর সকল মানুষ, জিন এবং মানব সবাই একত্রিত হয়ে এবং আল্লাহ ব্যতীত তোমরা যাদের ইবাদত করো, বর্ষ করো, যাদের আনুগত্য করো, সকলে মিলে তোমরা একটি সূরা বানিয়ে নিয়ে এসো। ফাতু বিসূরা, তোমরা একটি সূরা বানিয়ে নিয়ে এসো। ফাইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু, তোমরা পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, একটা সূরা তো তোমরা বানাতে পারবে না, একটা কোরআন বানিয়ে নিয়ে এসো, এইরকম একটা কোরআন বানিয়ে নিয়ে এসো, এটাও তোমরা পারবে না। আর একটা যদি সেটাও না পারো, কমপক্ষে একটা সূরা বানিয়ে নিয়ে এসো, সেটাও তোমরা পারবে না। আর যদি একটা সূরা বানাতে না পারো, কমপক্ষে এই কোরআনের যে আয়াত আছে, একটা আয়াত বানিয়ে নিয়ে এসো। আল্লাহ পাক রব্বুল আলামিন একথা পরিষ্কার করে ঘোষণা দিলেন, ফাইল্লাম তাফআলু ওয়া লা তাফআলু, তোমরা কখনোই এটা পারবে না, তোমাদের দ্বারা সম্ভব নয়। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর মানব জাতিকে, মানুষ জাতিকে চ্যালেঞ্জ করে দিলেন যে এই কোরআনের ভিতরে একটা ভুল নাই, ভুলের লেশ মাত্র নাই। তোমরা যদি এই কোরআনকে সন্দেহ করো, তাহলে এই কোরআনের মতো একটি কোরআন বানিয়ে নিয়ে এসো, সেটাও যদি তোমাদের দ্বারা সম্ভব না হয়, কমপক্ষে ছোট্ট যে সূরাতুল কাউসারের মধ্যে একটি সূরা বানিয়ে নিয়ে এসো, সেটাও যদি তোমাদের দ্বারা সম্ভব না হয়, কমপক্ষে এই সূরার একটি আয়াত, ছোট্ট একটি আয়াত বানিয়ে নিয়ে এসো, এটাও তোমরা পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা এমন কোরআনের অনুসরণ করি, আমরা এমন কোরআন পড়ি, আমাদের সংবিধান, আমরা যেই কোরআনকে গ্রহণ করেছি, এই কোরআনের এত পাওয়া, এই কোরআন পড়লে কি লাভ হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এই কোরআন যখন আমরা পড়ব, এই কোরআন যখন বেশি বেশি তেলাওয়াত করব, এই কোরআনকে বুঝবো, এই কোরআনকে মেনে মেনে চলবো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঈমানকে বৃদ্ধি করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে
ঘোষণা করেছেন আমাদের প্রত্যেকের ভিতরে একটি কলব আছে। কি আছে? কলব আছে। আমাদের শরীর, আমাদের কাপড় চোপড় যেমনিভাবে ময়লা হয়, আমাদের শরীর যেমনিভাবে ময়লা হয়, ঠিক তেমনি আমাদের ভিতরে একটা কলব আছে। এই কলবের ভিতরে ময়লা হয়, জন করে যায়। আল্লাহ নবীকে প্রশ্ন করলেন সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমাদের এই কলব কিভাবে পরিষ্কার করব? আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, তোমরা এই কোরআনকে বেশি বেশি তিলাওয়াত করবে, তাহলে তোমাদের অন্তর পরিষ্কার হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। অন্তর পরিষ্কার হয়ে যাবে, ঈমান বৃদ্ধি হবে। আমরা ঈমানকে বৃদ্ধি করতে চাই কিনা? ঈমানকে বৃদ্ধি করতে চাই কিনা? আমাদের কলবকে পরিষ্কার করতে চাই কিনা? যদি আমরা সঠিক পথে চলতে চাই, যদি আমরা আমাদের ঈমানকে বৃদ্ধি করতে চাই, আমরা যদি আমাদের কলবকে পরিষ্কার করতে চাই, পরিচ্ছন্ন করতে চাই, পরিশুদ্ধ করতে চাই, তাহলে অবশ্যই কোরআনকে বেশি বেশি পড়তে হবে। এই কোরআন শুধু নিজে পড়লাম, নিজে থেকে তো পড়তেই হবে, সাথে সাথে আমার যে সন্তানগুলো আছে এই সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে, এই জ্ঞান শিক্ষা দিতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন, বিশ্বনবী, দয়ার নবী, মায়ের নবী, আখিরি জামানার পয়গম্বর, তিনি যখন সর্বপ্রথম নবুয়ত প্রাপ্ত হলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। আমল আগে না জ্ঞান শিক্ষা আগে? আগে নামাজ না আগে শিক্ষা? আগে শিক্ষা অর্জন করতে হবে। নামাজ আমি কিভাবে করব? নামাজের আগে অজু গোসল প্রয়োজন, অজু গোসল আমি কিভাবে করব? এজন্য আগে শিক্ষা, এরপরে আমল। সকল আমলের মূল আসল নেতা হলো জ্ঞান, শিক্ষা। কোরআন ও হাদিসের শিক্ষা অর্জন করতে হবে। কোরআন ও হাদিসের শিক্ষা অর্জন করার পরেই আমল। আগে ঈমান, ঈমানের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানকে মজবুত করার জন্য আমার ভিতরে ঈমান আছে কিনা, ঈমান গেল কিনা, ঈমান মজবুত আছে কিনা, এটাও জানতে হবে ইলমের মাধ্যমে। কিসের মাধ্যমে? অনেক কথা আছে যেই কথা বলার কারণে আমাদের ভিতরে ঈমান কখন যেন চলে যায় আমরা জানিও না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বপ্রথম ঘোষণা করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সর্বপ্রথম কাজ হলো পড়া। সর্বপ্রথম কাজ কি? পড়া, শিক্ষা, জ্ঞান অর্জন করা। নামাজ ফরজ হয়েছে নবুয়তের 11তম বছর, আর এই 10 বছর পর্যন্ত শুধু কোরআন আয়াত নাজিল হয়েছে, আর বিভিন্ন বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে, সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছে। সর্বপ্রথম কাজ হলো শিক্ষা। সকল এলেম, সকল আমলের মূল হলো শিক্ষা। আমরা প্রত্যেকে চাই আমাদের সন্তানগুলো ভালো হোক। কি বলেন, ভালো হয় না? এটা আমরা চাই কিনা? প্রত্যেকে আমরা চাই আমাদের সন্তানগুলো ভালো হোক, আমাদের সন্তানগুলো চরিত্রবান হোক, ভালো মানুষ হয়ে যাক। কথা আমরা এই বিষয়টা আমরা প্রত্যেকেই চাই। কিন্তু সুশিক্ষা হলো কোরআন ও হাদিসের শিক্ষা, আর দুনিয়ার শিক্ষা ওটাও শিখাতে হবে। কিন্তু এর পূর্বে কোরআন ও হাদিসের যে শিক্ষা, জ্ঞান ইলম, এগুলো আগে শিক্ষা দিতে হবে। যখন এই ছোট বয়সী বাচ্চারা, তাদের ভিতরে যখন কোরআন ও হাদিসের জ্ঞান ঢুকিয়ে দেওয়া যাবে, তখন ওই বাচ্চাটা আর পরবর্তীতে কখন সে নামাজ থেকে দূরে থাকবে না, কোরআন থেকে দূরে থাকবে না। আর এই ছোট বাচ্চা বয়সে যদি তার ভিতরে কোরআন ঢুকিয়ে দেওয়া না যায়, নামাজের মহব্বত যদি ঢুকিয়ে দেওয়া না যায়, তাহলে এই বাচ্চাটা পরবর্তীতে আর সে দ্বীনের প্রতি, ইসলামের প্রতি, কোরআন ও হাদিসের প্রতি সে ধাবিত হবে। এজন্য আমাদের উচিত নিজেকে কোরআন পড়তে হবে, নামাজ পড়তে হবে। ফ্যামিলির ভিতরে আমাদের বাসা বাড়িতেও নামাজের ব্যবস্থা রাখা, কোরআনুল কারীমের তিলাওয়াতের ব্যবস্থা রাখা, বিভিন্ন ধরনের ইসলামিক যে বইগুলো আছে সেগুলো বাসায় রাখা, সেগুলো পড়ার ব্যবস্থা রাখা। আমি যদি একজন আদর্শ মানুষ হতে চাই,
আমার সন্তানগুলোকে যদি আদর্শ সন্তান বানাতে চাই, আমার ফ্যামিলিকে যদি একটি আদর্শ পরিবার বানাতে চাই, আমাদের সমাজকে যদি আদর্শ সমাজ বানাতে চাই, তাহলে কোরআন ও হাদিস শিক্ষা অর্জন ব্যতীত বিকল্প কোনো পথ নাই। কোরআন ও হাদিসের শিক্ষা একমাত্র মানুষকে আদর্শ মানুষ বানাতে পারে, সন্তানদেরকে আদর্শ সন্তান বানাতে পারে। কোরআন ও হাদিসের শিক্ষা, ইসলামিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা, কোরআন ও হাদিসের শিক্ষা কেবলমাত্র একটি আদর্শ পরিবার বানাতে পারে, একটি আদর্শ সমাজ গড়তে পারে। কোরআন ও হাদিসের শিক্ষা ব্যতীত, আল্লাহ তাআলার ভয় ব্যতীত একটি আদর্শ পরিবার, আদর্শ মানুষ, আদর্শ সন্তান, আদর্শ সমাজ কখনো গঠিত হতে পারে না। দুনিয়ার যত শিক্ষা অর্জন করুক, যদি তার ভিতরে আল্লাহর ভয় না থাকে, আর আল্লাহ তাআলার ভয় কখন আসবে? সে যখন আল্লাহ তাআলাকে চিনতে পারবে। আর আল্লাহ তাআলা কীভাবে চিনবে? কোরআন ও হাদিসের জ্ঞান যখন তার ভিতরে ঢুকে যাবে, তখন সে আল্লাহ তাআলাকে চিনতে পারবে, আল্লাহ তাআলার ভয় তার ভিতরে ঢুকে যাবে। হ্যাঁ, যদি আল্লাহ তাআলার হুকুম মানি, তাহলে দুনিয়াতে সফলতা, সফল কাব এবং আখিরাতে রয়েছে জান্নাত। আর যদি আল্লাহ তাআলার হুকুম না মানি, দুনিয়াতেও লাঞ্ছিত হতে হবে, অপমানিত হতে হবে, এবং আখিরাতে তো জাহান্নাম রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আমরা অনেক সময় দেখতে পাই, সন্তান যখন কোনো অপরাধ করে, অপরাধ করার পরে তার মুরব্বীদেরকে ডাকা হয়, মা বাবাকে লাঞ্ছিত হতে হয়। ঠিক তেমনি হয়ে কাল কিয়ামতের ময়দানে যখন ওই সন্তানদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ওই সন্তানগুলো মামলা পেশ করবে, দায়ের করবেন। তারা বলবেন, রব্বানা আরিনাল্লাযীনা ইয়াদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ তাআলা আমাদের মুরব্বিগণ, আমাদের মা বাবারা আমাদেরকে কোরআন হাদিসের শিক্ষা দেয় নাই, আমাদেরকে ইসলামিক শিক্ষা দেয় নাই, আমাদেরকে ধর্মীয় শিক্ষা দেয় নাই। সুতরাং আজকে আমরা জাহান্নামে যাচ্ছি। সুতরাং আমরা জাহান্নামে যেতে চাই, তাদেরকে পায়ে পদদলিত করে, তাদেরকে পায়ে লাথি মেরে মেরে তাদেরকে আগে জাহান্নামে নিক্ষেপ করব, এরপরে আমরা জাহান্নামে যাব। সবাই বলে নাউজুবিল্লাহ। এজন্য আমাদের দায়িত্ব, কর্তব্য নিজেদেরকেও কোরআন ও হাদিস শিক্ষা অর্জন করা, 5 ওয়াক্ত নামাজ আদায় করা, সাথে সাথে আমাদের সন্তানদেরকে তাদেরকেও ইসলামিক শিক্ষা, কোরআন ও হাদিসের শিক্ষা তারা কীভাবে অর্জন করতে পারে, এই বিষয়ে আমাদেরকে সচেতন হতে হবে, সতর্ক হতে হবে। যে আমরা সতর্ক হই, তাহলে সমাজটা সুন্দর হয়ে যাবে, পরিবারটা সুন্দর হয়ে যাবে, মানুষগুলো সুন্দর হয়ে যাবে। দুনিয়ার দিকে তাকালে দেখা যায়, যদি এই দুনিয়াবি শিক্ষা অর্জন করতে গিয়ে একদিন যদি আমার সন্তানটা স্কুলে না যায়, মন খারাপ হয় কিনা? মনটা খারাপ হয়ে যায়। কিন্তু একদিন যদি আমার সন্তানটা মক্তবে সকালবেলা পড়তে না আসে, তাহলে মনটা খারাপ হয় না? খারাপ হয়? খারাপ হয় না? সকালবেলা ফজরে পড়ে আমিও ঘুমাই থাকি, সন্তানগুলো ঘুমাই থাকে, তাহলে সন্তান কি আর কোরআন শিখতে পারবে? না না, স্কুলে যেমনি গুরুত্ব সহকারে আমরা গোসল করি, সুন্দর কাপড় চোপড় পরে স্কুলে পাঠিয়ে দিই, ঠিক তেমনিভাবে সকালবেলা ফজর পরে সন্তানদেরকে গুরুত্ব সহকারে মসজিদে পাঠিয়ে দিতে হবে। সকালবেলা নিজে নামাজ পড়তে হবে, নিজে নামাজ পড়ার সাথে সাথে সন্তানদেরকে উঠে নামাজ পড়াতে হবে, মসজিদে নিয়ে আসতে হবে। দুনিয়ার দিকে যদি তাকালে আমরা দেখতে পাই যে আমরা বিভিন্ন ধরনের প্রতিযোগিতা করি, যে আমার সন্তানকে অমুক জায়গায় পড়াবো, ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানান আলহামদুলিল্লাহ ভালো। এর আগে অবশ্যই কোরআন ও হাদিসের শিক্ষাটা দিতে হবে। এজন্য আমাদের দায়িত্ব, কর্তব্য হলো সন্তানদেরকে অবশ্যই কোরআন ও হাদিসের শিক্ষাটা দিতে হবে। যদি হাফেজ বানান ভালো, আলেম বানান ভালো, আর হাফেজ আলেম যদি নাও বানান, কমপক্ষে ফজরের পরে যে মক্তব চালু আছে, আলহামদুলিল্লাহ অনেক বড় সমাজ। এর জন্য আমি সকল মুসলমান ভাইদেরকে উদারতা আহ্বান করবো, প্রত্যেকের সন্তানকে যেন অবশ্যই মক্তবে পাঠিয়ে দেওয়া হয়, এবং মক্তবে পাঠিয়ে দিয়ে কোরআন ও হাদিসের যে জ্ঞান, ধর্মীয় জ্ঞান, ইসলামিক শিক্ষা অর্জন করার তাদের ব্যবস্থা করে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই যে আলোচনা করলাম, এই আলোচনাটি সঠিকভাবে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এদের সুন্নত বাকি আছে, আমরা সুন্নত আদায় করি।